আজকে এই মাহফিলের লিফলেটে যদি লেখা থাকতো সিরাত মাহফিল, আমরা বিশ্বনবীর জীবন নিয়ে আলোচনা করতাম। যদি লেখা থাকতো ঈসা আলাইহিস সালাম মাহফিল, আমরা কবর জগতের কবরবাসীদের নিয়ে বেশি কথা বলতাম। যদি লেখা থাকতো ওয়াজ মাহফিল, আমরা যে কোনো একটা টপিকস নিয়ে, সাবজেক্ট নিয়ে কথা বলতাম। কিন্তু আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে এই জাহানপুরের মানুষ এরা অন্য কিছু চায় না, তাফসীর মাহফিলে তারা কোরআন থেকে আলোচনা শুনতে চায়। কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ? তবে তাফসীর করার জন্য যে জাতীয় মানুষের প্রয়োজন ছিল, তাফসীর করার জন্য যে মানুষগুলো আমার বাংলাদেশে এক নম্বর ছিল, এক কথায় যারা তাফসীরকে জন্ম দিয়েছেন, যাদের তাফসীর শুনে আমার বন্ধুগণ চট্টগ্রাম প্যারেড ময়দানে তার জীবনের প্রথম মাহফিল সূরা ফাতিহা তাফসীর করেছেন। এক নয়, দুই নয়, ৪৭ জন হিন্দু ১ ঘন্টা তাফসীর সূরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলতে পারবেন সেই তাফসীর কারকের নাম কি? মাশাআল্লাহ, কিংবদন্তি আল্লামা মরহুম দেলোয়ার হুসাইন সাইদি। আমার বন্ধুগণ, তামাম পৃথিবীর সব বক্তাদের তাফসীর শুনবেন আর আল্লামা সাইদির তাফসীর শুনবেন, মনে হবে যে ১২ বছর আগের ওয়াজ না, মনে হবে ১৩ বছর আগের ওয়াজ না। আল্লামা সাইদির এক একটা কথা গতকালকের জন্য তাজা তাজা মেসেজ আমাদের দিয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? আল্লামা সাইদির সেই কথাটা আমরা ভুলতে পারি না। উনি বলতেন, শোনো, অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলো বন্ধ করো। ক্ষমতার চাকা চিরস্থায়ী থাকে না, এটা কিন্তু ঘুরতে থাকে। তা না হলে সময় একদিন আসতে হবে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য এই দড়ির গর্ত খুঁজে পাওয়া যায়। কি বাস্তবতা! যারা সারা জীবন পর্দার বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে কথা বলতো, আজকে পালানোর জন্য বউয়ের বরকা নিজে পড়া শুরু করেছে। বউয়ের কয়, তোর বরকা আমার গায়ে হবে তো? মানে বউয়ের সেই বরকা আজকে তার দরকার। আমার বন্ধুগণ, সারা জীবন যারা দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে কথা বলেছে, আজকে দেখা গেল পালানোর জন্য, বাঁচার জন্য তার মুখে নিজেই দাড়ি রাখা শুরু করেছে। ঠিক কিনা বলে? যারা বলতো দুই একটা মৌলবী দাঁড় সকাল বিকাল নাস্তা কর, এখন তাহাজ্জুদের নামাজ পড়ে কই হুজুররা খুব ভালো। কথা বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আল্লামা সাইদিকে আমরা ভুলতে পারবো না, কখনো ভুলি নাই। হাজার চেষ্টা করে আল্লামা সাইদিকে রাজাকার উপাধি দিয়ে, সন্ত্রাস উপাধি দিয়ে, ধর্ষক উপাধি দিয়ে তার মহব্বত আমাদের কলিজা থেকে কেড়ে নিয়েছিল। আল্লাহর কসম, সাইদির মহব্বত আমাদের কলিজা থেকে কেড়ে নিতে পারবে না। জোরে বলার কথা ঠিক কিনা? আল্লামা সাইদি যে রাজাকার ছিল, ধর্ষক ছিল, ডাকাত ছিল, এটা মানুষ তো দূরের কথা, ইবলিস শয়তানও বিশ্বাস করবে না। ঠিক কিনা বলো বন্ধুগণ? তাহলে আসুন আমরা আজকের এই কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা করতে যাচ্ছি। যদি কোরআন থেকে আলোচনা হয়, আপনাদের কোনো আপত্তি আছে? আমি কোরআনুল কারীমের সূরাটার নাম হলো সূরাতুল মায়েদা। আমার সাথে বলেন, সূরাটার নাম কি? মায়েদা না, কিন্তু ময়দা না, কি? মায়েদা। মায়েদা শব্দের অর্থ হলো খাদ্য ভর্তি খানজা। তাফসীরের মধ্যে আসে এমন একটি খাবার যেটা দুনিয়ার কোনো হোটেলের থেকে আসে নাই, একেবারে ডাইরেক্ট আল্লাহ জান্নাত থেকে মাছ ভোনা, গোশ ভোনা আর রুটি পাকাইয়া, মাছ, গোশ আর রুটি আল্লাহ পাক প্যাকেট করে করে একটা জাতির জন্য পাঠিয়েছিল। ওই জাতির নাম হলো ইহুদি। ওই জাতির নাম কি? ইহুদি। এদের জন্য আল্লাহ পাঠিয়েছিল ওই খাদ্যটার নাম হলো মায়েদা। ওই খাদ্যের নাম কি? মায়েদা। সেই সূরাতুল মায়েদার আমি ৮২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নাম্বার বলুন তো একটু? ৮২ নম্বর আয়াতে কারিমা আমার বন্ধুগণ আমরা তেলাওয়াত করেছি। আসুন এই ৮২ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের আলোচনা করব। আমার সাথে সকলে একটু বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই দুনিয়ার জমিনে যারা মুমিন আছে, কি আছে? এই যারা মুমিন আছে, এই মানুষের মধ্যে, পৃথিবীর জমিনে মানুষেরা ওই মুমিনদের সাথে সব থেকে বেশি শত্রুতা করবে দুই গ্রুপের লোক। কয় গ্রুপ? এখানে কিন্তু নরেন্দ্র মোদীর কথা নেই,
ডোনাল্ড ট্রাম্পের কথা নেই, এক কথায় ইবলিস শয়তানেরও কথা নেই। এখানে কিন্তু বাংলাদেশে কোন নেতার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলে ইমানদারদের জন্য, মুমিনের জন্য গোটা পৃথিবীতে বেশি শত্রুতা করবে দুই প্রকারের লোক। কয় প্রকার? আল্লাহ পাক বলে এক নাম্বার হলো আমানুল ইয়াহুদা, এক নাম্বার হলো ইমানদারদের সাথে শত্রুতা করবে যারা ইহুদি। জোরে বলেন নাম কি? ইহুদি। আর দুই নম্বর হলো ইয়াহুদা ওয়াল্লাযিনা, ও দোস্ত আল্লাহ পাক থেকে বলেন আশরাকু, আর একটা হলো যারা মুশরিক, যারা শিরকি করে। তাহলে এই পৃথিবীর জমিনে ইমানদার আর মুমিন এদের সাথে শত্রুতা যারা করবে দুই প্রকার। এক নম্বরে কারা? ইহুদি। এক নম্বর কারা? দুই নম্বর মুশরিক। এইবার আসেন আমরা এই দুই প্রকারের মানুষ, এদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের সবচেয়ে বড় শত্রু এদের সম্পর্কে একটু জানার দরকার আছে কিনা? আল্লাহ পাক বলেছেন পৃথিবীতে এদের মতো বড় শত্রু মুমিন ইমানদারের আর নেই। তাহলে এদের সম্পর্কে জানতে হবে, এদের বাড়ি কোথায়, এই শত্রু কারা, এরা কোথা থেকে এলো, এটা জানতে হবে না? এরা কারা, কোথা থেকে এলো, এটা তো আমাদের জানা দরকার। এক নম্বর হলো ইহুদি। ভাইজান আমার, সংক্ষিপ্ত ভাবে ইহুদিদের পরিচয়টা একটু নিয়ে নেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান। জোরে বলুন কয়টা? 12টা সন্তান। প্রথম নম্বর বড় ছেলেটার নাম ছিল ইয়াহুদা। আমি বিস্তারিত বললেই বলতে পারতাম, সময় সংক্ষিপ্ত, এই জন্য বেশি বিস্তারিত দেব না। বন্ধুদের সংক্ষিপ্ত ভাবে একেবারে কথাটা বোঝেন। এই ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নামটা হলো ইয়াহুদা। ওই ইয়াহুদার বংশ থেকে, ইয়াহুদার জন্মের থেকে যেগুলো পৃথিবীর জমিনে এসেছে, একটাও মানুষের বাচ্চা হয় নাই। এদের চরিত্র মানুষের চরিত্রের মতো হয় নাই। এরা প্রত্যেকটা হলো ইহুদি। আমার আল্লাহ পাক ডেকে বলে, নবী, এই মুমিন জন্য ইমানদারের সাথে যারা বেশি শত্রুতা করবে এক নম্বরে থাকবে ইহুদি। বর্তমানে যারা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস যার নাম হলো মসজিদুল আকসা, এই মসজিদে মুসলমানদের রক্তে তারা রঞ্জিত করতেছে। টেম্পল মাউন্ট বলে এরা দাবি করে নিয়েছে। ফিলিস্তিনের জমিনে প্রতিদিন প্রতিনিয়ত যারা আক্রমণ করে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পৃথিবীর জমিন থেকে শহীদ করতেছে, নারী পুরুষদের যারা শহীদ করতেছে, এদের নাম হলো ইহুদি। সবাই বলেন এদের নাম কি? ইসরায়েলের ইহুদি। ভাইজান, গোটা কোরআন রিসার্চ করে আমি ইহুদিদের বর্ণনা, ইহুদিদের বয়ান এত পেয়েছি যা পৃথিবীর জমিনে অন্য কোন গোষ্ঠী, অন্য কোন জাতির বয়ান আর কোরআনে এত নাই। এই ইহুদিদের বয়ান, ইহুদিদের চরিত্র এত খারাপ, আল্লাহ পাক একবার নাই, দুইবার নাই, 30 বারের বেশি গজব নাযিল করেছেন। কতবার? 30 বার। আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? প্রত্যেকবার পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই ইহুদিদের উপরে তুমি গজব নাযিল করো, এদের উপরে গজবের দোয়া করে তারপরে আমরা সূরা ফাতিহা শেষ করি। হিটলারের নাম শুনেছেন না? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। কত লক্ষ? আল্লাহর নবী নিজেই ইহুদিদেরকে মদিনার থেকে বের করে দিয়েছে। কিন্তু হিটলার যদি জানতো যে এরা এত খারাপ, এদের চরিত্র এত নিকৃষ্ট, মনে হয় একটা ডিম বাচ্চা পৃথিবীতে রাখতো না, সবগুলো মেরে ফেলতো। আমার বন্ধু, এদের চরিত্র আমার আল্লাহ পাক কোরআনে অনেক বর্ণনা করেছেন। তবে আমি সব বলতে গেলে আপনাদের ধৈর্যই কুলাবে না। আমি গবেষণা করে যতটুকু পেয়েছি, ইহুদিরা যত খারাপ, ওদের চরিত্র যত খারাপ, সব থেকে বেশি নিকৃষ্ট, সব থেকে বেশি মারাত্মক খারাপ চরিত্র হলো 4টা। জোরে বলুন কয়টা? ওয়াজ মুখস্থ করা লাগবে। তাহলে ওয়াজ কিন্তু একবার মুখস্থ করেন। আজকে আমাদের আলোচনা হচ্ছে যে মুমিন মুসলমানদের সব থেকে বেশি শত্রু দুনিয়াতে দুই প্রকারের লোক। এক নাম্বার ইহুদি, দুই নাম্বার মুশরিক। এর ভিতরে ইহুদিদের সংক্ষিপ্ত পরিচয় শুনলাম। আর ইহুদিদের চরিত্র যত খারাপ আছে তার ভিতরে বেশি মারাত্মক কয়টা? 4টা। এই 4টা বিষয় আলোচনা। বন্ধুরে আমার, প্রথম নম্বরে এদের কি চরিত্র যাবে? মনোযোগ দিয়ে না শুনলে ওয়াজ আপনি বুঝতে পারবেন না।
আমার আল্লাহ পাক নিজেই পবিত্র, জান্নাতটা বানাইছে পবিত্র। ওই পবিত্র মানুষ ছাড়া আল্লাহ জান্নাতে দিবে না। এই জন্য মুসলমানদের ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সব পবিত্র হবে, বলেছেন কে? এমনকি আমরা যে ইনকাম করি, এই ইনকামটাও কিন্তু পবিত্র হওয়া দরকার। মনোযোগ দেন, এই কাপড় পরিষ্কার করার সাবান আছে, রেড ফাইল আছে, সোডা আছে, প্রত্যেকটা জিনিস পরিষ্কারের একটা জিনিস আছে। আর ওই অর্থ সম্পদ পরিষ্কার করার সাবান হলো যাকাত। জোরে বলুন কি? যাকাত। আমার আল্লাহ পাক যাকাতের বিধান নাজিল করে বলল, এ আমার বান্দারা, তোমার সম্পদ এক্সট্রা যদি থাকে, 1 বছর পর্যন্ত যদি তোমার কাছে থাকে, ওই সম্পদটা 40টা ভাগ করবা। একটা ভাগ আল্লাহর রাস্তায় এতিম মিসকিনদের, গরিবদের মাঝে বিলায় দিবা। তার মানে হাজারে হলো 25 টাকা, 100 টাকায় 2.5 টাকা, আর 1 লক্ষ টাকায় 2.5 টাকা। এটা হলো ময়লা। এই 2.5, এই টাকা লাখে যদি তুমি বের করে দিতে পারো, আমি আল্লাহ তোমার সম্পদে হেফাজতের দায়িত্ব নিজেই নিয়ে নিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?